দেখ এবার অ্যানাদার লং পজ, আর সরি অ্যানাদার লং পজ নয়, এদিকে এদিকে ইন অ্যানাদার কর্নার অফ দ্য রুম, ঘরের একটা অন্য প্রান্তে এদিকে ঘরের একটা কোণে বা ঘরের একটা অন্য কোণে বিহাইন্ড এ স্ক্রিন মানে পর্দার পেছনে দেয়ার ওয়াজ এ গ্যাস প্লেট, একটা গ্যাস প্লেট ছিল, আইস বক্স ছিল, মানে ফ্রিজের মতো একটা, যেখানে হয়তো ফ্রিজ নেই, ফ্রিজের মতো একটা জিনিস আইস বক্স, যেখানে খাবার সংরক্ষণ করা যায়। এই যে একটু আগে বললাম না কিচেনেট ফার্নিশ রুম, তো এইটা হচ্ছে সেই কিচেনেট ফার্নিশ রুম বলে বলছে, ঘরের একটা কোণে করে যেখানে একটা গ্যাস প্লেট আছে, গ্যাস প্লেট মানে বুঝতে পারছি ওভেন টাইপের, আর আইস বক্স মানে ওই ফ্রিজের মতো কিছু একটা হবে যেখানে খাবার সংগ্রহ করা আছে, ঠিক আছে, যেখানে খাবার তোর রাখা হবে আছে হয়তো, ঠিক আছে। তো আছে পর্দার পিছনে বিহাইন্ড এ স্ক্রিন, একটা পর্দার পিছনে এটা করা আছে রান্নাঘরটা। মিসেস জোনস গট আপ, মিসেস জোন উঠে পড়লো, অ্যান্ড ওয়েন্ট বিহাইন্ড দ্য স্ক্রিন, এবং পর্দার পেছনে গেল, উঠে পর্দার পেছনে গিয়ে গেল। কেন গেল দেখ পরের লাইনে বলা আছে, দ্য ওম্যান ডিড নট ওয়াচ, মহিলাটা দেখলো না, দ্য বয়, ছেলেটাকে আর মহিলাটা দেখলো না, আর তাকিয়ে দেখলো না ছেলেটাকে, মহিলাটা। টু সি মানে এটা দেখার জন্য, ইফ হি ওয়াজ গোয়িং টু রান নাও, সে এখন দৌড়ে পালিয়ে যাচ্ছে কিনা, এখানে ইফ মানে কিন্তু কিনা, বুঝতে পারছি। মহিলাটা কিন্তু আর ছেলের দিকে নজর রাখছে না, ছেলে এতক্ষণ কিন্তু সে রাস্তা থেকে ঘর পর্যন্ত কিন্তু টেনে হিঁচড়ে নিয়ে এসছে, ঘরে ছেড়ে দেওয়ার পর যখন ও গ্যাস প্লেটে গেল অর্থাৎ পর্দার পিছনে যখন গেল, তখন কিন্তু আর দেখলো না ছেলেটা পালিয়ে গেল না থাকলো, আর কিন্তু নজর দিয়ে দেখলো না, ঠিক আছে। তারপর দেখ, নট ডিড সি ওয়াচ হার পার্স, সে তার পার্সটাকেও তাকিয়ে দেখলো না, ঠিক আছে, সে তার পার্সটাকেও তাকিয়ে দেখলো না, যে পার্সটা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল ছেলেটা, সেই পার্সটাকেও তাকিয়ে দেখলো না, হুইচ যেটা সি হ্যাড লেফট বিহাইন্ড হার অন দ্য ডে বেড, যেটা সে ডে বেডের উপর ফেলে রেখেছিল, ঠিক আছে, মানে ডে বেডের উপর অর্থাৎ সোফার উপর হয়তো সেই যে ব্যাগটা ছিনিয়ে নিয়ে পালাতে যাচ্ছিল ছেলেটা, সেই ব্যাগটা কিন্তু সোফার উপর ফেলে রেখেছিল, সেটাও আর তাকিয়ে দেখছে না ছেলেটা পালিয়ে গেল কিনা, ঠিক আছে। তাহলে একটা জিনিস এবার তোরা বোঝ, যে এই যে ছেলেটা যে পরিবর্তন হয়ে গেছে, ছেলেটা চেঞ্জ হয়ে গেছে, একটা ইঙ্গিত কিন্তু মেয়েটাও বুঝতে পেরেছে যে এই ছেলেটা কিন্তু আর আগে সেই রাস্তার ছেলেটা নয়, সে কিন্তু অলরেডি পাল্টে গেছে। সেই জন্য উপর প্রতি একটা বিশ্বাস চলে এসছে, তাই ওই চোরের সামনে সে কিন্তু ব্যাগটাও রেখে গেছে, ইভেন হ্যাঁ সে আর তাকিয়ে তাকে দেখছেও না। তাহলে এখন ছেলেটা ইচ্ছা করলে কি করতে পারে, ব্যাগ সহ দৌড়ে পালাতে পারে, তাই না, ব্যাগটাকে নিয়ে দৌড়ে পালাতে পারে, কিন্তু সেটা যে পালাবে না এই বিশ্বাস কিন্তু কার হয়ে গেছে, এখন মিসেস জোনসের হয়ে গেছে, ঠিক আছে। দেখ এটাও ছেলেটা বুঝতে পারছে, বাট দ্য বয় টুক কেয়ার, মেয়েটা নজর না দিলে কি হবে, ছেলেটা একটা খুব ভালো কাজ করছে দেখ এখানে, দ্য বয় টুক কেয়ার টু সিট অন দ্য ফার সাইড অফ দ্য রুম হোয়ার হি থট হি কুড ইজিলি সি হিম আউট অফ দ্য কর্নার অফ other eye if she wanted to do, if she wanted to, yes টু ডুটা উজ্জ্বল গেছে, এটা কেটে কেটে ছোট করে বলে দিচ্ছে। দেখ এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, ছেলেটাও যে পাল্টে গেছে আমরা সেটা এখানে কষ্ট করে বুঝতে পারবো। দেখ ছেলেটা যে পাল্টে গেছে সেটা খুব ভালো করে বুঝতে পারবো, বাট মানে কিন্তু দ্য বয় টুক কেয়ার মানে যত্ন নেওয়া, ছেলেটা বেশ যত্ন নিল, কিসে যত্ন নিল, টু সিট মানে বসার জন্য বেশ সতর্ক হলো, বেশ যত্ন নিল, অন দ্য ফার সাইড অফ দ্য রুম, ঘরের একটু দূর কোণে বসার জন্য কিন্তু নিজেকে ভাবলো, বেশ চিন্তা ভাবনা করে একটা দূর কোণে গিয়ে বসলো, যেখানে সেখানে বসলো না, যেখানে ইচ্ছায় সেখানে বসতে পারতো, কিন্তু যেখানে সেখানে বসলো না, দূরের একটা কোণে এমন জায়গায় বসলো যেখানে হোয়ার মানে যেখানে হি থট, সে ভাবলো, ছেলেটা ভাবলো যে এখানে যদি আমি বসি তাহলে কি হবে, তাহলে সি কুড ইজিলি সি হিম, সে তাকে সহজেই দেখতে পাবে, সে মানে মহিলাটা তাকে সহজেই দেখতে পারবে, আউট অফ দ্য কর্নার অফ দ্য আদার আই, মানে অন্য কোণের কোণ দিক, মানে টেরা চোখে শুধু আপনার, যে আমি এখানে বসে আছি তাকেই দেখছি, আমি এই কোণে ওই কোণে কে বসে আছি তাকেও দেখতে পাচ্ছি, ওখানে কে দাঁড়ায় তাকেও দেখতে পাচ্ছি, কিন্তু আমি ওকে লক্ষ্য করছি না, আমি এই দিকেই তাকিয়ে আছি, ওই দিকেই তাকিয়ে আছি, কিন্তু ওই কোণে কে বসে আছে বা ওই কোণে কে আছে সেটা আমার অ্যাঙ্গেলের মধ্যে আছে,
বুঝতে পারছিস তো? তো সেই কোণের চোখে দেখতে পায় সেই যখন জায়গায় বসার জন্য সে কিন্তু জায়গাটা সিলেক্ট করবে। বুঝতে পারছিস কেন? বুঝতে পারছিস ব্যাপারটা কি বললাম আমি? যে ও যেখানে সেখানে বসলো না, ও এমন একটা জায়গায় বসলো যে জায়গা থেকে মেয়েটা তার তেরা চোখে বা কোণের চোখ দিয়ে এই যে আদার কর্নার অফ দ্য আই, মানে কোণের চোখে, মানে যেটা সামনাসামনি যেটা দেখছি আর পাশে যে যেটা আছে সেটা নজর দিচ্ছি না, কিন্তু সব চোখের মধ্যে আছে, সেই চোখ দিয়ে যে দেখতে পায়, যে বলছে আউট অফ দ্য কর্নার অফ দ্য আদার আই, অন্য চোখের কোণ দিয়ে দেখতে পায়, ইফ সি ওয়ান্টেড, যদি সে চায় দেখতে, এই পালিয়ে গেল নাকি দেখি তো একবার, এরকম টেরা ছবি যদি দেখার ইচ্ছা হয় তো যেন দেখতে পারে, এইরকম একটা জায়গায় গিয়ে বসলো। বুঝতে পারলি? এবার কেন করলো বলতো? কেন করলো? কারণ পরের লাইনে সেটা বলে দিয়েছে, আমি বলে দিচ্ছি। তার কারণ হচ্ছে যে মহিলা, এই ছেলেটা চায়নি যে মহিলাটার মনে সামান্যতম অবিশ্বাস জন্মাক। মানে হয়তো যদি চোখের সামনে না থাকে তাহলে মেয়েটার মনে হয়তো রান্না করতে করতে প্রশ্ন আসতে পারে যে পালিয়ে গেল নাকি ছেলেটা, কই দেখি তো একবার পর্দাটা। এইটাও যাতে করতে না হয়, এই কাজটাও যাতে মহিলাটা করতে না হয়, সামান্য মানে কিছুক্ষণের জন্য যাতে এই অবিশ্বাসটা না জন্মায় যে ছেলেটা পালিয়ে গেল, সেই জন্য কিন্তু ওই রকম জায়গায় বসলো ইচ্ছা করে। বুঝতে পারলি? তাহলে এই জায়গাতে আমরা বুঝতে পারছি ছেলেটা কিন্তু খুব বিশ্বাস করে ফেলেছে মহিলাটাকে, এবং সে এই বিশ্বাসটা ভাঙতে চায়নি এক মুহূর্তের জন্য। এক মুহূর্তের জন্য সে মহিলাটা চোখের বাইরে যেতে চায়নি। চোখের বাইরে গেলে হয়তো একবারও তো মনে প্রশ্ন আসতে পারে যে পালিয়ে গেল হয়তো, সেই জন্য সে কি করতে পারে, ঘুরে রাখতে পারে। ঠিক আছে? তারপর দেখ, হি ডিড নট, এবার ওই লাইনটা বলেছে যেটা ব্যাখ্যা করলো ওইটা বলেছে, দেখ, হি ডিড নট ট্রাস্ট দ্য ওম্যান নট টু ট্রাস্ট হিম। এই কথাটাই বলেছে যে হি ডিড নট ট্রাস্ট দ্য ওম্যান, সে মহিলাটাকে চাইনি টু নট টু ট্রাস্ট হিম, তাকে অবিশ্বাস না করুন। মানে দুটো নট কেটে দিলে হয়ে যাবে পজিটিভ, মানে নেগেটিভ নেগেটিভ কেটে দিলে হয়ে যাবে পজিটিভ। মানে যেটা যদি ভালো ভাষায় বলি তাহলে বলবো হি ওয়ান্টেড টু ট্রাস্ট হিম, এরকম। ঠিক আছে? মানে সে চেয়েছিল সেটাকে বিশ্বাস করুক, সে তাকে অবিশ্বাস না করুক, এটা চায়নি। ঠিক আছে? তো এটা এইভাবে মানেটা বুঝতে হবে, যে এটা যদি কেটে কেটে এইভাবে মানে করতে যাচ্ছে ভুল মানে হয়ে যাবে। তো এখানে দুটো নট মানে পজিটিভ। হি ট্রাস্টেড টু ট্রাস্ট হিম, বুঝতে পারছিস? হি ট্রাস্টেড দ্য ওম্যান টু ট্রাস্ট হিম, এটা হচ্ছে ব্যাপার। বোঝা গেল? সে মহিলাটাকে তার উপর বিশ্বাস করাতে চেয়েছিল। ওকে, তারপর দেখ, অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু মিসট্রাস্টেড নাও, আবার কথাটা রিপিট করেছে, সে চায়নি অবিশ্বাসী হতে। ঠিক আছে? সে এখন আর অবিশ্বাসী হতে চায়নি, ছেলেটার এখন অবিশ্বাসী হতে চায়নি। তারপর দেখ, এবার ছেলেটা তখন বলছে, দেখ, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোরস, তোমার কি কাউকে দরকার বাজারে যাওয়ার জন্য? তোমার কি কাউকে দরকার, তোমার কি কাউকে দরকার বাজারে যাওয়ার জন্য? হ্যাঁ, না। দেখ, তোমার কি কাউকে দরকার বাজারে যাওয়ার জন্য? দেখ, তাহলে বলছে যে ইউ ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোরস, এই জায়গাটা কেন বললো শোনো, যে তোমার কি কাউকে দরকার বাজারে যাওয়ার জন্য? হ্যাঁ, সেই আস্ক দ্য বয় মানে ছেলেটা জিজ্ঞেস করলো। এটা কেন বললো ছেলেটা? শোন, কারণ ছেলেটা দেখছে যে মেয়েটা আমার জন্য এত কিছু করছে, আমার জন্য এত কিছু করছে, তো আমার একটা উচিত কিছু একটা করা ছেলের বিয়ে, ওই বিয়েটার জন্য কৃতজ্ঞতা প্রকাশের জন্য, যে যখন কেউ উপকার করে দেয় না তখন তার প্রতি আমাদের একটা আলাদা রকম কৃতজ্ঞতা বোধ হয়, তাই না? যদি কেউ যে একটু উপকার করে দেয় তখন মন খুব চায় যে ওর জন্য যদি আমি একটা উপকার করে দিতে পারি, নিজের খুব একটা স্যাটিসফ্যাকশন ফিল করবে। ঠিক আছে? তো এখানেও ছেলেটা ধর কি আর করবে, ওর তো আর করার মতো কিছুই নেই মেয়েটার জন্য, সেই জন্য বলছে যখন রান্না বান্না করছে তো কিছু কি দরকার, পরের লাইনেই বলেছে যে তোমার কি কাউকে দরকার দোকানে যাওয়ার জন্য, তাহলে সেটাও করে দেবে। মেবি মানে হয়তো টু গেট সাম মিল্ক অর সামথিং, এই দুধ বা কোনো কিছু আনার জন্য। এবং হয় না, যদি কোনো কিছু রান্না করতে গিয়ে চিনি টান পড়ে যায়, দুধের টান পড়ে যায়, বা কোনো কিছু টান পড়ে যায়, তখন সেই অভাবটা মেটানোর জন্য বাড়িতে যে ছোট পুত্রী থাকে তাকে বলে যা নিয়ে আয়গা, এটা নিয়ে আয়গা, ওটা নিয়ে আয়গা। তো দেখ, তো এই কাজটা করে সে ছেলেটা কিন্তু নিজেকে খুব কৃতজ্ঞ ভাবে, তাই না? তো এখানেও সেই রকমই বলতে চাইছে যে তোমার কি কাউকে দরকার যে বাজারে যাওয়ার জন্য বা দোকানে যাওয়ার জন্য কোনো কিছু আনতে? তারপর দেখ, তখন মেয়েটা কি বলছে, দেখ, ডোন্ট বিলিভ,
আই ডু, না দরকার নাই, আমার সেরকম কাউকে দরকার নাই। সেইড দ্য ওম্যান, মহিলাটি বললো না আমার সেরকম কাউকে প্রয়োজন নাই, মানে সেরকম কোনো কিছু দরকার নাই, মানে যা আছে তাতেই হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখ আনলেস ইউ জাস্ট ওয়ান্ট, আনলেস মানে আনলেস যদি না, ইউ জাস্ট ওয়ান্ট সুইট মিল্ক ইয়োর সেলফ, ইউ ওয়ান্ট সুইট মিল্ক ইয়োর সেলফ মানে তুমি নিজের জন্য যদি মিষ্টি দুধ না চাও, আনলেস মানে যদি না, আনলেস মানে যদি না, যদি না তুমি তোমার নিজের জন্য মিষ্টি দুধ চাও, ঠিক আছে। তো তুমি যদি মিষ্টি দুধ চাও তাহলে আমার নেই, কিন্তু যদি তুমি মিষ্টি দুধ না চাও তাহলে আর দুধের কোনো প্রয়োজন নেই। কারণ কি, কারণ হচ্ছে আই ওয়াজ গোয়িং টু মেক কোকোয়া, আমি কোকোয়া বানাতে যাচ্ছি আউট অফ দিস ক্যান মিল্ক, ক্যান মিল্ক মানে টিনের দুধ, অর্থাৎ তো এখানে মিষ্টি দুধ মনে হয়, আমার মনে হচ্ছে যেটা বলছে সুইট মিল্ক বলছে যেটা পাউডার দুধটাকে বলছে, বুঝতে পারছি সেটা মিষ্টি হয়। আর ক্যান মিল্ক মানে বলতে চাইছে হয়তো যেটা গরুর দুধ, যেটা এমনি লিকুইড বিক্রি হয়, সেইটা, সেই দুধটাকে হয়তো বলছে যে আমার এই ক্যান মিল্ক আছে, ক্যানের মিল্ক আছে আমার এখানে, তো সেই ক্যান মিল্ক দিয়ে আমি কি বানাবো, কোকোয়া বানাবো। কোকোয়া একটা খাবার ওদের দেশে, হ্যাঁ, কফি বা ওরকম কিছু একটা দিয়ে হবে। আই গট হেয়ার, যেটা আমার এখানে আছে, মানে যে ক্যান মিল্কটা আমার এখানে আছে, ঠিক আছে। তখন তখন এটা বলছে, শোন, তখন ছেলেটা বলছে দ্যাটস দ্যাট 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 উইল বি ফাইন সেড দ্য বয়, ছেলেটা বলছে হ্যাঁ তাতেই হবে, সেটা ঠিকই আছে। এবার এই কথাটা ছেলেটা কেন বললো, ছেলেটা চাইছিল না যে মেয়েটাকে আর কোনো সমস্যায় ফেলে, ঠিক আছে, কারণ আর কোনো সমস্যায় ফেলতে চাইছি না কেন না, যদি আবার যদি কোনো নতুন করে আবদার করে তাহলে হয়তো মেয়েটা আবার মহিলাটা আবার কোনো সমস্যায় পড়বে, তাকে সেই জিনিসটা জোগাড় করা, আবার নতুন করে তাকে বিভিন্ন রকমভাবে ব্যবস্থা করা, তাহলে তার একটা আলাদা রকম ডিস্টার্ব হবে। তো সে চায়নি যে তার জন্য আর কোনো ডিস্টার্ব না হয় বা কোনো রকম তাকে আর এক্সট্রা খাটাখাটনি করতে না হয়, সেই জন্য বললো যে হ্যাঁ ওতেই হবে, ওতেই খুব ভালো হবে, ঠিক আছে। বেশ, তো এখানে থাক আজকে।